welcome back to my channel, Medley Vines. আমার এই another vlog. Let's kill this vlog. Take this here 5 million view. আমার এই ডায়লগটা চেঞ্জ হবেই না। আমার ভাই আমাকে ট্রোল করছে যে আমি এইভাবে আমার ব্লগটা শুরু করি বলে, বাট এটাই আমার স্টাইল, কি করা যাবে। যাই হোক, তো আজ সানডে, কাল রাত 3টে অবধি কাজ করেছি আমি, বা সকাল সকাল উঠে গেছি, রেডি হয়ে গেছি, পুজো দেওয়া হয়ে গেছে, বাকি অল কাজ ডান। দীপ্ত গেছে মা বাবাকে আর বাকি সবাইকে পিক আপ করতে। আছে মা বাবা, মার মামা বাড়ির সবাই, ছোট দিদা দাদু শ্রেয়া সবাই আসছে। সে হলো আমাদের মেয়ে, তো সবাই আসছে। ওরা আমাদের গৃহপ্রবেশে আসতে পারেনি, মানে আসবে আসবে করে আশাই হচ্ছিল না, আলটিমেটলি আজকে আসছে। তো আই এম ভেরি হ্যাপি। আজকে ভাইও রয়েছে, ও আজকে ওর ঘর চুতো হয়ে এখানে পড়াশোনা করছে। আমাদের বলছে ও পড়াশোনা করে অ্যাক্টিং করছে, বাট না, ভালো ছেলে পড়াশোনা করছে। আসলে আমি যা বুঝলাম, ডাক্তারদের কোনোদিনও পড়াশোনা শেষ হয় না, ওদের লাইফ টাইম পড়াশোনাই করে যাবে, স্টুডেন্টই থেকে যাবে। এটা একটা তোর অ্যাডভান্টেজ কিন্তু অপূর্ব, সারা জীবন মানে চির ইয়াং, অল টাইম স্টুডেন্ট থেকে যাবে। ক্রিঞ্জ কথাবার্তা। আমি আমি ব্লগ করতে করতে ভুলে গেছি আমি এখানে চায়ের জন্য দুধটা ফোটাতে বসিয়েছি। সব চা করবো, রান্না ডান, শুধু গরম করব, ভাত বসিয়ে দিয়েছি। আপনারা যদি চান আমাদের সোফা আসুক, আপনারা কন্ট্রিবিউট করুন, 30,000 টাকা সোফা সবাই মিলে জিপে দিয়ে দেবো। আমাদের আসলে সোফাটা এখনো আসেনি, তাই আমরা এই সোফার সামনে পাতার জন্য মেলা থেকে রাগটা কিনেছিলাম, এটাই আপাতত এখানে পেতে দিয়েছি। কারণ ঠান্ডা না, সোফাটা আমাদের চলে আসবে খুব তাড়াতাড়ি। তো আগে একটা ব্লগে বলেইছি আমার সোফাটা অর্ডার দিয়ে দিয়েছি, বাট এই দুধ পড়েনি। হ্যাঁ, ভয় দেখাস না, আমি ভয় পেয়ে গেছি। ব্লগিং আর ফ্যামিলি চ্যানেল একসাথে যে কত ডিফিকাল্ট, আজকে আমাদের এইভাবে বোঝা যাচ্ছে। আমরা তো বাড়িতে কি হলে আমি ব্লগ করতেই পারি না, এত ব্যস্ত। এবার আজকে আমি ডিটারমাইন্ড, যতই কাজ থাকুক তার মধ্যে আমি ব্লগ করেই থাকবো, ডিটারমাইন্ড। আজকে আমি আমার ভাই ব্ল্যাক ও তোকে জামাটা কে কিনে দিয়ে যাবো একটু বল, রাস্তায় পড়েছিল। এই জায়গায় ট্যাগের দাগও রয়েছে, দেখিস। আমি যে তোকে যে জামাগুলো দিই, গিফট করি, তাকে সেটা পরে তোকে বেশি হ্যান্ডসাম লাগে। এটা আয়না না, আমি বর্ন হ্যান্ডসাম। এটা আয়না না, এটা ক্যামেরা। দীপ্ত সবাইকে আনতে গেছে, ও তার মাঝে আমি সব কাজ সেরে নিয়েছিলাম। আর মাও আসার পর আমরা জমিয়ে এখানে সবাই মিলে আড্ডা মারছিলাম। চলো, আমি নেবো না, তোকে ব্যাগ নিচ্ছে, দেখ তুই দেখ দাদু তোমাকে। ও কি হিরো অ্যাঙ্গেল লাগছে, সাদা পরে এসছে তো, মনে হচ্ছে দুবাই টুবাইতে আছে। আরে আচ্ছা আচ্ছা, শ্রেয়া এটা সরা, এই জামা কাপড় এদিকে, তুই এদিকে আয়। হ্যাঁ, এই তুলছি না, একটা ভিডিও নিচ্ছি গো, ব্লগে দেখতে পারবে। আর ছোট দাদুকে মনে হচ্ছে না, সে দুবাই টুবাইতে রয়েছে। বাড়িতে সবাই এসে গেছে, সকালে ব্রেকফাস্ট করানো সবাইকে হয়ে গেছে। আমি তখন একদম ব্লগ করতে পারিনি, সবাই এসে তো একটা এক্সাইটেড ছিলাম। আমার দিদি এখন সবাইকে ছাদে ঘোরাচ্ছে, আমি যাই নিচে, আমার কিছু কাজে সবাই খেতে দেবো, তো ভাজা টাজাগুলো ভাজবো। সবাই যখন এসে তখন একদম ব্লগ করতে পারিনি, খুব এক্সাইটেড ছিলাম। সবাইকে ব্রেকফাস্ট করালাম, এখন সব নিচে যাচ্ছি। আমিও ছাদে এসেছিলাম সবার সাথে, এখন নিচে যাচ্ছি। ছাদ থেকে নামলে সবাইকে সব লাঞ্চ করতে দেবো, তাই সবাই গিয়ে সব ঠিকঠাক করি। যে ডাল, মাছ, এখানে চিংড়ি, এখানে চিকেন, এই যে আমার বর বেগুনি ভাজছে, এই যে মা খেতে বসে গেছে, বাবা বাকি সবাই ঘরে রেস্ট করছে। তা কি বলবো, তোমার ভাত কমাবো হলো টেস্টার, গেস্টকে খাওয়ানোর আগে তোমরা বলবে নুন কম বেশি কি হয়েছে, তাহলে সেই বুঝে আমি সব ঠিক করবো, বুঝলে তো? বলো, সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে, এখন শুধু ছবিটা ঢুকতেদেরই বাকি, ওদের জন্যই। নরম হয়ে যাচ্ছে গো, বেগুনিগুলো নরম হয়ে যাচ্ছে। ঠান্ডাটা কম ওটার লাইটটা জ্বালানো।
দাদু ঝাল খায় বলে প্রতিটা খাবারে লঙ্কা টুসে। আমাদের বিয়ের সময় তো আমি ছিলাম না, তোমাদের আইব্রো ভাত খাওয়াতে পারিনি, তাই এখন তোমাদের আইব্রো ভাত খাওয়াচ্ছি। আর শ্রেয়া আর বললাম না তোকে, এমনি তোর মা বা আইব্রো ভাত তোকে খাওয়াচ্ছি। ওই দেখো মা, মা ক্যামেরায় যাতে আসে এইদিকে চলে এসছে, দাও জল নিয়ে আসে। সবাইকে টাটা, চলো বেরোই এখন। আমরা যাচ্ছি জগন্নাথ মন্দিরে। বলতেই পারলে না, তোমাদের ক্যামেরাটা নিয়ে গেলাম। কোথায় যাচ্ছি আমরা? আমরা যাচ্ছি জগন্নাথ মন্দির। বাহ, তোমাকে না ডিটেকটিভ ডিটেকটিভ লাগছে, জাসুস, গোয়েন্দা, গোয়েন্দার পার্টনার। আমরা মন্দিরে ঘুরে এখন চা খেতে এসেছি। এই যে এই যে সবার সাথে এইভাবে সারাদিনটা খুব মজায় কাটলো, অনেক গল্প করলাম। তারপর দিনের শেষে যাওয়া সবাই চলে গেল, মনটা একটু খারাপ হয়ে গেল মা বাবাকে শিয়ালদায় ড্রপ করে। সেদিনকে সানডেতে লাস্ট ডে ছিল, চেটেপুটেতে গেছিলাম, বিশাল ভিড় ছিল, সেরকম কিছু খাওয়া দাওয়া করতে পারিনি। দেন আবার মার সাথে একটু গল্প গুজব করে বাড়ি ফিরে এলাম। এইভাবে সারাদিনটা সকলের সাথে একসাথে খুব 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 ভালো কাটালাম।